চাষিদুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। দর্শক, আমার বস্তায় আদাগুলা এমন তো অবস্থায় কেমন আছে বা কিরকম গ্রোথটা হয়েছে সেটা অবশ্য বিস্তারিত আজকে তুলে ধরবো। আর আদাগুলো অবশ্য অনেকদিন ধরে ভিডিও দেওয়া হয় না। যেগুলো বস্তায় আমি চাষ করছি সেগুলো অবশ্য বেস্ট, খুব ভালো, গুড। আর যেগুলো বস্তা ছাড়া করছি সেগুলো অবশ্য অনেক চারা মারা গেছে আর অনেক জায়গা ফাঁকা ফাঁকা হয়ে গেছে। তো যেটা বস্তা ছাড়া যেটা, সেটা আরেকদিন ভিডিওতে দেখাবো। আর আজকে দেখাবো বস্তা যেগুলা আদা চাষ করছি সেগুলো দেখাবো। তো দর্শক, দেখতে পাচ্ছেন কিভাবে বস্তায় আদা চাষ করা হয় এবং এ টু জেড ভিডিওগুলো অবশ্য আমার এই চ্যানেলে পাবেন। আর আজকে দেখাবো কি অবস্থা, মানে কেমন আছে আমার আদাগুলা, সেগুলো দেখাবো। দর্শক, একটা আদার চারা, একটা আদা চারাতে কটা হয়েছে দেখেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9, 10, 11, 12টা। এটা কি বলেন, ডোগা না চারা না পাতা, কি বলেন জানি না, গাছ। 12টা গাছ একটা বস্তায়। দেখি ওই সামনের বস্তায় কটা হয়েছে দেখি। এই বস্তাটা দেখি কটা হয়েছে, এটা একটু বেশি বেশি জায়গায়। দর্শক, এই বস্তা দেখি কটা হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24টা। আমার এই বস্তা কিন্তু ভরে গেছে। দর্শক, এই বস্তা কিন্তু ভরে গেছে। এটা তো কাল্পনিক না বা এডিটও না, যেটা বাস্তব সেটাই আমি ভিডিওতে দেখাচ্ছি। আমি এডিটিংও করি না আর কাল্পনিকও না, যেটা বাস্তব সেটাই আমি দেখাচ্ছি। দর্শক, এটা অবশ্য কম হয়েছে। আর এটা হচ্ছে 24টা চারা অথবা গাছ, যেটা মনে করেন 24টা গাছ একটা বস্তায়। 2 দিয়ে 4, 5, 6, 7, 8, 9, 10, এক বস্তায় 10টা। মোটামুটি যে ছায়াযুক্ত যে জায়গাটা, অবশ্য ছায়াটা, অনেকেই বলেন যে ছায়া আদা চাষ করা যায় বস্তা করে। তো এই জায়গাটা অবশ্য ধন্দলের গাছের কারণে, এটা অবশ্য 2টা হয়েছে, 2টা, 3টে। দর্শক, হাতের থেকে মোবাইল পড়ে গেছে, অবশ্য মোবাইল দিয়ে ভিডিও করা হয়, এই জন্য মোবাইলটা আমার দেখা। মোবাইল দিয়ে ভিডিও করা হয় এই জন্য গাছের চারাগুলা একটু ভালোভাবে দেখার চেষ্টা করি। প্রত্যেকটা গাছের চারা দেখেন গ্রোথ, একবার গোড়াতে শুরু করে সবগুলাই অবশ্য গ্রোথটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে, সবুজ আর সবুজ, কোনো মারা যায় নাই। এখানে 51টা বস্তা আছে। 51টা বস্তা এই প্রথম আমি শুরু করছি 51টা বস্তা দিয়ে। হয়তো বা আগামী বছর আল্লাহবাক যদি বাঁচা রাখে, কোনো বালা মুসিবত যদি না হয়, না দেয় আল্লাহবাক, যদি সুস্থ ভাবে বাঁচা রাখে, অবশ্যই আরো বাড়াবো, বস্তা আরো বাড়াবো। যেহেতু জায়গা আমার স্পেস অনেক আছে, জায়গার অসংখ্য জায়গা, যদি 2,500-3 হাজার বস্তা যদি করি, 5,000 বস্তা করি, তারপর আমার জায়গা আছে, জায়গার অভাব নাই। কিন্তু আমি ছোট পরিসরে করছিলাম 51টা বস্তা, এর বেশি করি নাই। কিন্তু 51টা বস্তায় আমি সাকসেস, আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই আছে, খারাপ নাই। আর যেগুলা বস্তা সারা করছি সেগুলো অবশ্য আরেকটা ভিডিওতে দেখাবো, ওগুলা কেমন হয়েছে।
এই টোটাল হয়েছে 51 বস্তা, 51 বস্তায় সাকসেস ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, যথেষ্ট ভালো। আল্লাহর কাছে হাজার শুকর, যা হয়েছে যথেষ্ট হয়েছে। অবশ্যই এটা আরো আগাম করা লাগতো, আমি আগাম করি নাই। আমার গাড়াটা অবশ্য বৈশাখ মাসে সবচেয়ে বৈশাখ জ্যৈষ্ঠ এদিক দিয়ে অবশ্য গাড়াটা উচিত ছিল। আমি আরো কম সময় কম ইতে গাড়ছি, অনেক সময় লাগে নাই, কম সময়ের মধ্যেই। আর আগে গাড়া উচিত ছিল, তো ওই সময়টা অবশ্য আগে গাড়ার একটা উচিত ছিল, ঠিক আছে। অনেকের চারা আহ, মারা গেছে, অনেকের চারা বাইসা আছে। এটা কারণ একটা হচ্ছে ওই সময়টা অবশ্য ধূপ ছিল, প্রচুর গরম ছিল, আকাশের বৃষ্টি ছিল না। বৈশাখ মাসের আকাশের বৃষ্টি ছিল না, অনেক ক্ষেত ফসল, যেমন আমার বাড়ির লিচু গাছগুলো অবশ্য দেখতে পাচ্ছেন ভিডিও, এই চাষি দুলুমিয়াতে ইউটিউব চ্যানেলে দেখেন অনেকগুলো ভিডিও আছে। লিচুগুলোও ওই সময়টা অবশ্য নষ্ট হয়ে গেছে, এত ধূপের কারণে নষ্ট হয়ে গেছে। তো এই 51টা গাছেই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, যথেষ্ট হয়েছে। এই জায়গাটা শুধু 2-3টা বস্তা একটু সমস্যা হয়েছে, সেটা আছে ধুন্দুলের গাছ ছিল, আর ছিল এটা আপনারা বলেন কি জানি না, এটা ঝিঙ্গা বলি আমরা। এই যে ঝিঙ্গা, এই ঝিঙ্গার গাছ আর ধুন্দুলের গাছ, এই দুইটা গাছ একত্রিত হওয়ার কারণে বস্তার মধ্যে আদার বস্তার মধ্যে অবশ্য এই চারা দুইটা রোপণ করা হয়েছে। তো সেক্ষেত্রে অবশ্য গাছে তেমন একটা গ্রোথ হয় নাই, 2-3টা করে হয়েছে কুশি বা ডোগা যেটাই বলেন। আর এই জায়গাটা অবশ্য একটা গাছ, এটা লেবুর গাছ নাকি জানি না, এই গাছটার কারণে, এই ছায়াযুক্ত হওয়ার কারণে, অতিরিক্ত ছায়া হওয়ার কারণে এই গাছগুলোর গ্রোথটা একটু কমছে, সুন্দর মানে ভালো দেখাচ্ছে না। তো ওইদিকে মোটামুটি ঠিক আছে, আর এইদিকেও এনে 11টা-12টা বস্তা আছে, ওদিকেও ঠিক আছে, টোটালে আছে 51 বস্তা। আর পাশে আমার ধান ক্ষেত, আর ওই সামনে দেখা যাচ্ছে মিল রাস্তা, মেইন রাস্তা। তা গাছগুলো মোটামুটি ভালো আছে। তো অবশ্যই বেকারত্ব সময় না কাটাইয়া অবশ্যই চেষ্টা করবেন বস্তায় আদা চাষ করার জন্য। এটা ধুন্দুলে নষ্ট হয়ে গেছে না, এই ধুন্দুলটা অবশ্য নষ্ট হয়ে গেছে। অবশ্য ধুন্দুলও খারাপ না, যেহেতু তরকারি তো অবশ্য প্রতিনিয়ত কেনা লাগে। আপনারা যারা ঢাকা শহরে থাকেন, বিভিন্ন শহরে থাকেন, তারা অবশ্য এইটু সামনে এদিকে আসে, তো বিভিন্ন শহরে থাকেন যারা, প্রতিনিয়ত কেনা লাগে। আমাদের গ্রাম অঞ্চলে, আমি ঢাকা যখন ছিলাম, আমার গ্রাম অঞ্চলে আইসেও কিন্তু আমার কেনা লাগছিল সব তরকারি, এখনো প্রতিনিয়ত কেনা লাগে। 3 ওয়াক্ত খাইতে গেলে অবশ্যই তরকারির দরকার আছে, তরকারি ছাড়া অবশ্য ভাত লবণ দিয়েও খাওয়া খুব কষ্টকর। এক সময় ছিল লবণ দিয়ে ভাত খাওয়া যেত, লবণে তখন এই ভাতটা অবশ্য খুব ভিটামিন ছিল আমরা মনে করছিলাম। আর এখন তো ওষুধ ছাড়া কোনো ফসল হয় না, কীটনাশক ছাড়া কোনো ফসল হয় না, প্রত্যেকটা ফসলেই কীটনাশকের দরকার হয়, রোগ বালাই প্রচুর। আগের মতো আগে আপনারা বিঘা প্রতি 10 মণ 12 মণ ধান হতো, এখন তো বিঘা প্রতি 40 মণ 30 মণ 20 মণের উপর বেশি হয়। তো সেক্ষেত্রে ধানের সংখ্যাটা বেশি, কিন্তু ওই স্বাদটা নাই, দেশি যে স্বাদটা আগে পাইতাম এই স্বাদটা নাই। তো দর্শক, যেটা বলছিলাম যে এই হঠাৎ করে আবার এই গাছটা কি হলো, পাতলা অবশ্য খেয়ে ফেলছে, কে জানি খেয়ে ফেলছে। এই যে এই 2টা গাছের পাতা অবশ্য খেয়ে ফেলছে। তো দেখতে পাচ্ছেন দর্শক, আজকে ভিডিওটা লং ভিডিও হয়ে গেল, অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর আমার বস্তার আদাগুলা কেমন আছে সেটা অবশ্যই পুরোপুরি দেখালাম, পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইল। আসসালামু আলাইকুম।